আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কোনো ধর্মের মানুষ নিজের জন্য যে কোনো লিঙ্গের ব্যক্তিকে সহজ সরল পদ্ধতিতে কিভাবে বশীকরণ করবেন তার উপায়। তার আগে আপনাদেরকে বলে রাখি, বাংলা চ্যানেলের এই সপ্তাহের বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের আসামের গুয়াহাটি খানাপাড়া থেকে কাজল কলিতা এবং সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা গড়িয়া থেকে বাবু দেবনাথ। আপনাকেও কামাখ্যা মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। আপনাদের কামাখ্যা মায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ, ব্যবসা এবং চাকরিতে কিভাবে উন্নতি করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে। ফিরে আসি আজকের ভিডিওতে। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার ভালো করে স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে দোকানের প্রথম কাস্টমার হিসাবে কোনো রকম দামাদামি না করেই এক দাম দিয়ে দোকানদার যেই পয়সা চাইবে সেই খুচরা পয়সা তাকে দিয়ে একখানা ছোট্ট পাতিলেবু আপনি নিজে কিনে নিয়ে আশেপাশে কোনো খালি জায়গায় লেবুটাকে ভালো করে ধুয়ে আপনার মুখের মধ্যে লেবুটাকে পুরে নিয়ে যিনাকে আপনি বশীকরণ করবেন ওনার কথা চিন্তা করতে করতে মনে মনে এই মন্ত্রটা 21 বার পাঠ করার পর লেবুটাকে মুখ থেকে বার করে যেই দোকান থেকে আপনি লেবু নিয়েছিলেন সেই দোকানে গিয়ে লেবুর ঝুড়িতে লেবুটাকে রেখে দিয়ে চলে আসবেন। খেয়াল রাখবেন, লেবু মুখে নেওয়ার সময় লেবু যিনার কাছ থেকে কিনেছিলেন উনি যেন দেখতে না পায়। তবে লেবু রাখার সময় দেখলেও কোনো সমস্যা নাই, বা আপনি তাকে বলেও লেবুটাকে ফিরিয়ে দিতে পারেন। তবে লেবুর পয়সা আর ফেরত নেবেন না। এই কাজটা করার 5 মিনিটের ভিতরে যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করার জন্য এই কাজটা করেছিলেন ওই ব্যক্তি সারাটা জীবনের জন্য বশীভূত হয়ে নিজে থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং তারপর থেকে আপনার কথা অনুযায়ী উঠবস করবে। তবে মন্ত্রটা কাজে লাগানোর আগে মন্ত্রটাকে সিদ্ধি করে নিতে হবে। মন্ত্র সিদ্ধি করার জন্য শনিবার দুপুর 12টার পর নির্জন কোনো বাঁশবাগানের বাঁশ গাছের নিচে মাটির ওপরে চোখ বন্ধ করে বসে মনে মনে মন্ত্রটা 1001 বার জপ করলেই মন্ত্র সিদ্ধি হয়ে যাবে। মন্ত্র জপ করার সময় মন্ত্র কতবার পাঠ করলেন সেটা গুনার জন্য যে কোনো ধরনের মালা আপনারা ব্যবহার করতে পারেন। একবার এই বশীকরণটা হওয়ার পর গোচনা অথবা পাথর চটকা ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে এই বশীকরণটার কাটানো যাবে না। খেয়াল রাখবেন, মন্ত্র সিদ্ধি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায়। একবার মন্ত্র সিদ্ধি করার পর এই মন্ত্র দিয়ে আপনি যাকে যাকে ইচ্ছা তাকে তাকেই বশীকরণ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব। নমস্কার। জয় মা কামাখ্যা।